সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের স্পার্ক প্লাগ যখন খুলেন তখনই আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো দেখতে পান এবং স্পার্ক প্লাগের মুখটি ভিজা ভিজা দেখতে পান। সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনার বাইকের কোন কাজগুলি করতে হবে, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায় বা ভিজা ভিজা দেখতে পান, সেক্ষেত্রে যে কাজগুলি করতে হবে, প্রথমে আসি বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ধরে নিতে হবে আপনার বাইকের ফুয়েল ভেজাল হতে পারে, আপনার বাইকটি অতিরিক্ত তেল খেতে পারে, আপনার বাইকের আরো অনেকগুলি সমস্যা হতে পারে। যেমন আপনার সর্বপ্রথম আপনার বাইকের ফুয়েল অবশ্যই 1 নাম্বার দেখে শুনে নেবেন আপনার এলাকায় কোন পাম্পের মধ্যে 1 নাম্বার ফুয়েল বিক্রি করে, সেই পাম্প থেকে আপনি ফুয়েল নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ বাদামি কালার থাকবে। এবার আসি আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি চেক করবেন। এয়ার ফিল্টার ফোমটি যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাবে। আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ যদি কালো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের টেপিট অতিরিক্ত টাইট কিনা। আপনার বাইকের টেপিট যদি অতিরিক্ত টাইট থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাবে। আপনার বাইকের টেপিট অবশ্যই সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ থাকবে 0.10 mm। সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ বাদামি কালার থাকবে। আপনার বাইকের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, কার্বোরেটর টুইনিং, এয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট থাকতে হবে। আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো থাকা মানে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না, আপনার বাইকটি অতিরিক্ত ফুয়েল খাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের কার্বোরেটর টুইনিং করতে হবে। আপনার বাইকের কার্বোরেটর টুইনিং অবশ্যই ভালো মেকানিক দিয়ে করিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ বাদামি কালার থাকবে। এখন কথা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখটি ভিজা ভিজা থাকে, সেক্ষেত্রে আপনার কোন জিনিসগুলো দেখতে হবে, সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা। আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে যায়, সেক্ষেত্রে স্পার্ক প্লাগের মুখ ভিজা ভিজা দেখতে পাবেন। আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে, সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করবেন। আপনার বাইকের হেডের ভালভ, গাইড, সিল এগুলো পরিবর্তন করে দিবেন। আর যদি ইঞ্জিন অয়েল যদি না কমে, সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের হেডের ভালভ, গাইড, সিল এগুলো ঠিক আছে কিনা। সিল যদি হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ ভিজে ভিজে থাকবে, কারণ স্পার্ক প্লাগের মুখের মধ্যে ইঞ্জিন অয়েল চলে আসবে। আপনার বাইকের গাইড যদি অতিরিক্ত লুজ হয়ে যায়, সেক্ষেত্রে স্পার্ক প্লাগের মুখ ভিজে ভিজে দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনারা হেডের কাজ করলে হয়ে যাবে এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ বাদামি কালার থাকবে। স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট ঠিক মতো না আসে, কারেন্ট যদি দেখতেছেন দুর্বল, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে যাবে। আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি, এই বিষয়গুলি ফলো করবেন। সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাবেন, আপনার বাইকের স্পার্ক প্লাগের মুখ বাদামি কালার থাকবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।